আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। সাথে আছি আমি নিপা খান, সহকারী শিক্ষক গণিত, শহীদ জামাল উচ্চ বিদ্যালয়, কালিহাতী, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ। তো চলো বন্ধুরা, আমরা আজকের পাঠ শুরু করি। আজকের পাঠটি জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ কাকে বলে। তো সরল সমীকরণ এটা বলার আগে আমরা বলে নিচ্ছি সমীকরণ কাকে বলে। সমীকরণ হচ্ছে একটি অজ্ঞাত বা অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই বলা হয় সমীকরণ। সমীকরণে সাধারণত দুইটা পক্ষ থাকে। সমান চিহ্নের বাম পাশের রাশিকে বলে বামপক্ষ এবং সমান চিহ্নের ডান পাশের রাশিকে বলে ডান পক্ষ। তো আমরা সমীকরণের সংজ্ঞাটা আগে লিখে নেই। যেহেতু এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা, এই পদ্ধতিতে দেখা যায় যে অনেক সময়ই ক নাম্বার প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে আসে যে সমীকরণ কাকে বলে বা সরল সমীকরণ কাকে বলে। একটি অজ্ঞাত বা অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন এখানে x + 1 = 5, এটা হচ্ছে একটা সমীকরণ। এই x হচ্ছে অজানা রাশি, তারপরে আমার আছে কি একটা প্রক্রিয়া চিহ্ন। আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপরে মাঝখানে কি একটা সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সমীকরণ। তাহলে সমীকরণের পরে আমরা এখন লিখি সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বা চলক, আমরা চলক বলি এগুলোকে। অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমরা উপরে একটা সমীকরণ আগেই লিখেছি x + 1 = 5। এখানে x এর উপরে কোনো পাওয়ার বা ঘাত বা সূচক যাই বলি না কেন কিছু নেই। তার মানে কি এখানে x এর ঘাত হচ্ছে 1। এখানে x এর ঘাত 1, যা সাধারণত কি হয়, লেখা হয় না। আমরা তাহলে দেখতে পাচ্ছি এই সমীকরণটি একটি কি চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ। যেহেতু এখানে x হচ্ছে চলক, এর মাত্রা কিছু নেই, মানে এখানে কি আছে, 1 আছে। তার মানে এটা হচ্ছে একটি এক ঘাত বিশিষ্ট সমীকরণ। আর এই সমীকরণটাই হচ্ছে কি আমার সরল সমীকরণ।
এই সমীকরণের এই যে একটা সমান চিহ্নের বাম পাশের অংশ, এটা হচ্ছে ডান পাশের অংশ। এটাকে আমরা বলবো বাম পক্ষ, এটাকে বলবো আমরা ডান পক্ষ। তো এই চ্যাপ্টারে আমরা সমীকরণ, সরল সমীকরণ এই সম্পর্কে আগেই জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ের কিছু সমাধান আলোচনা করব। আমরা পঞ্চম অধ্যায়ের তোমাদের পাঠ্য বইয়ের প্রথম সমাধানটা এখানে শুরু করব। 12 নাম্বার। এখানে আছে x + 4 = 13। এই সমীকরণটি সমাধান করার জন্য আমরা কি করব, শুধু বাম পাশে চলককে রাখব আর সংখ্যাটাকে সমান চিহ্নের এ পাশ থেকে ও পাশে পক্ষান্তর বৃদ্ধি করতে পারি, কিংবা এই যে +4 আছে এটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করতে পারি, একটা -4 দিতে পারি। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সমান চিহ্নের এক পাশে যদি কিছু আমরা সংযোজন করি, সেই একই জিনিস আমাদের সমান চিহ্নের অপর পক্ষেও সংযোজন করতে হবে। তো এই সমীকরণটির সমাধান করলে আমরা কি পাব, আমরা পাব এই সমীকরণের যে চলক x এর মান পাব। এই চলক x এর মান, একে বলা হয় অনেক সময় যে এর মান, অথবা বলতে পারি যে সমীকরণের মূল, অথবা সমীকরণটির বীজ কত, এভাবে প্রশ্নে থাকে যে x এর মান কত, বা এই সমীকরণের মূল কত, বা এই সমীকরণটির বীজ কত, সবই একই কথা। তো চলো বন্ধুরা, আমরা এই সমীকরণটি সমাধান করে আসি। যেহেতু একটা সমীকরণ সমান চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে, তাই আমরা এখানে বা চিহ্ন ব্যবহার করব, অথবা যে কোনো একটি ইমপ্লাইজ দ্যাট এটাও আমরা ব্যবহার করতে পারি। তো আমরা বা দিয়ে শুরু করি। এখানে আছে x, তারপর +4। আমরা যেহেতু শুধু x-কে রাখবো, তাই +4 একে ভ্যানিশ করতে হলে আমরা একে কি দিব, একটা -4 সংযোজন করে দিব। যেহেতু আমরা এই সমীকরণের বাম পক্ষে -4 সংযোজন করেছি, তাহলে একইভাবে আমাকে সমীকরণের সমতা বজায় রাখার জন্য কি করতে হবে, ডান পক্ষেও এই একই জিনিস সংযোজন করতে হবে। আমরা এখানে কি করলাম, -4। তাহলে এখানে নোট দিয়ে দিব, উভয় পক্ষে 4 বিয়োগ করে। তাহলে দেখো বন্ধুরা কি হয়ে যাচ্ছে, +4 -4 কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকছে, শুধু x = 13 থেকে 4 চলে গেলে হচ্ছে আমার 9, অর্থাৎ x = 9। তাহলে এই সমীকরণটির সমাধান কত হচ্ছে, নির্ণেয় সমাধান। x = 9। এটাকে আমরা বিকল্প আরেকটা পদ্ধতি করতে পারবো, সেটা হচ্ছে তোমার কি, পক্ষান্তর বিধি। তো আমরা একটা রুলস এখানে করলাম, আরেকটা নিয়ম বিকল্প পদ্ধতি, সেটাও আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, এক পাশে থেকে যদি আমরা সমান চিহ্নের অন্য পাশে কিছু স্থানান্তর করি, তাহলে সেটা সমান চিহ্নের এক পাশে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা ওই পাশে স্থানান্তর করব। যেমন এই সমীকরণে আছে কি, +4। তাহলে যোগ চিহ্ন থাকলে আমরা সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে গেলে হয়ে যাবে বিয়োগ, যদি থাকে গুণ তাহলে হয়ে যাবে ভাগ।
একইভাবে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে পক্ষান্তর করে দিলে হয়ে যাবে প্লাস, তারপরে আমাদের সমীকরণের সমাধান করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এটা যদি আমরা পক্ষান্তর বিধি করি তাহলে এই পাশে থাকে এক্স, এই পাশে আমরা 13 আগে লিখব, এই পাশে ছিল +4, এখন হয়ে যাবে -4। তাহলে এখন 13 থেকে 4 মাইনাস করলে হয়ে যাচ্ছে 9। সুতরাং এই সমীকরণটির সমাধান হচ্ছে 9। চলো বন্ধুরা, আমরা আরও কিছু সমাধান করি। যেমন 14 নম্বর একটা আছে y + 1 = 10। তো বন্ধুরা, এটা তোমরা দেখেই তো মনে হচ্ছে পেরে যাবা, কারণ আমরা একটু আগে যে ধরনের অঙ্ক করেছি এখানেও ঠিক তাই। তো আগের অঙ্কটাই ছিল চলক x, এখানে আমার এই সমীকরণের চলক হচ্ছে y। আমরা বীজগণিতে সাধারণত কি করি, চলকগুলোকে ছোট হাতের অ্যালফাবেট x, y, z এগুলো দ্বারাই প্রকাশ করি। তাহলে বা ওই আগের নিয়মেই আমরা করছি y + 1 - 1 = 10 - 1। ঠিক একইভাবে আমরা নোট দিয়ে দিচ্ছি, উভয় পক্ষে 1 বিয়োগ করে, +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে y = 9। এই সমীকরণটির সমাধানও 9, y = 9। সুতরাং নির্ণেয় সমাধান y = 9। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা আরও কিছু সমাধান করি যাতে তোমরা বাড়িতে খুব সহজেই অনায়াসে এগুলো করে ফেলতে পারো। এরপরে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে সেটা করি। 15 y - 5 = 11। তো দেখো বন্ধুরা, আগের দুটো সমাধান করেছি, সেই সমাধানে সমীকরণে আমার কি ছিল, বাম পক্ষে প্লাস ছিল, তাই না? এখন আছে আমার কি, মাইনাস। তাহলে আমরা তো আগেই বলেছি যে সমীকরণে যে সংখ্যাটা থাকবে সেটার যে প্রক্রিয়া চিহ্ন যা থাকবে তার বিপরীতটা দিয়ে আমরা কি করব, সেখানে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে যোগ অথবা বিয়োগ করব। তাহলে এখানে আছে -5, আমাকে এখন কি করতে হবে, এই 5কে ভ্যানিশ করতে হলে +5 দিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, +5 লিখব। একইভাবে আমরা এখানে লিখে দিব উভয় পক্ষে 5 যোগ করে। তো বন্ধুরা, এখানে দেখো -5 +5 চলে গেল, শুধু কি y, তারপরে 11 + 5 = 16। অর্থাৎ এই সমীকরণটির সমাধান হচ্ছে 16। খুব সহজ, এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তোমাদের এই চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা অনায়াসে এই অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবে। আমরা এখন প্রক্রিয়া চিহ্ন গুণ ভাগের দিকে একটু যাই, দেখি ওগুলো সমাধান কেমন।
যেমন 18 নম্বর একটি অঙ্ক আছে, টু এক্স প্লাস 1। আমরা এই সমীকরণটি সমাধান করব। তো এইটা একটা জিনিস খেয়াল করো, যে চলক, এই চলকের সাথে আমার কিছু না, এখানে কি আছে, গুণ আকারে আছে। তো আমরা তো বীজগণিতে আগের ক্লাসগুলোতে আগেই শিখেছি, চলকের সাথে যে ধ্রুব রাশিটা এখানে যুক্ত থাকে সেখানে তাকে আমরা কি বলি, সহগ বলি। এখানে এটা হচ্ছে 2, এই এক্সের সাংখ্যিক সহগ 2। তাহলে এখানে এই 2টা গুণ আকারে আছে। তো যথারীতি আগের নিয়মে আমরা যেহেতু এখানে একটা +1 আছে, একে আগে ভ্যানিশ করব। 2x + 1 লিখতে পারি -1 = 9 - 1। উভয় পক্ষে 1 বিয়োগ করে, তো কি হচ্ছে, 1 - 1 কাটা, এখানে 2x = 8। তো এখন আমরা এখানে কি পাচ্ছি, যে চলকের সাথে একটা সহগ গুণ আকারে আছে। তো এটাকে ভ্যানিশ করতে হলে আমি আগেই বলে নিয়েছি যে যোগ থাকলে করতে হয় বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তো এখানে যেহেতু গুণ আকারে আছে, একে আমরা ভ্যানিশ করতে হলে আমাকে কি করতে হবে, একই রাশি দিয়ে ভাগ করতে হবে। 2x, যেহেতু 2 গুণ আকারে, সেজন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। যেহেতু আমাকে এখানে এক্সকে কি করতে হবে, ফ্রি করতে হবে। তাহলে 8/2। তাহলে এখানে আমরা আরেকটি নোট লিখতে পারি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 2 এখানে কেটে দিচ্ছি। তাহলে x = এখানে 4 দুগুণে 8, x = 4। অর্থাৎ এই সমীকরণটির সমাধান হচ্ছে 4। এখন আমরা তো সমাধান কয়েকটা করলাম, তোমরা অনুশীলনীর বাকিগুলো বাসায় বসে সবগুলো করে নেবে। আচ্ছা, এই সমীকরণটির সমাধান আমার সঠিক হয়েছে কিনা সেটা এখন আমরা একটু জানব। যে একটা সমীকরণের সমাধান করলাম, সমাধানটা আমার কতটুকু সঠিক না ভুল। তো এটার জন্য আমাকে করতে হবে কি, শুদ্ধি পরীক্ষা করতে হবে। সমীকরণটির সমাধানের সঠিকের জন্য আমরা শুদ্ধি পরীক্ষা করব। যেমন এই সমীকরণটির বাম পক্ষ আছে 2x + 1 আর = 9। আমরা সমাধান কি পেয়েছিলাম, x = 4। তাহলে এই x এর জায়গায় বাম পক্ষে যদি 4 বসালে আমি এই ডান পক্ষের মানটা পেয়ে যাই, তাহলে আমি কি ধরে নিতে পারি যে আমার সমাধানটা কি হয়েছে, সঠিক হয়েছে। তো আমরা এটা পরীক্ষার জন্য দেখো আমার সমাধানটা সঠিক হয়েছে কিনা এটা আমরা এখন একটু পরীক্ষা করি। 2x + 1 = 2 × 4 + 1, 8 + 1 = 9। তাহলে আমি যে অ্যান্সারটা পেলাম এই চলকের মান বসানোর পরে, তাহলে কি হলো, এই সমীকরণটির আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। অর্থাৎ আমার এই সমীকরণটির সমাধান কি হয়েছে, সঠিক হয়েছে, তাই না? এইভাবে আমরা শুদ্ধি পরীক্ষা করে সমীকরণটির সমাধান হয়েছে কিনা আমরা নিজেরা যাচাই করে নিতে পারি। তো বন্ধুরা, আমরা কয়েকটা সমাধান করলাম, সমীকরণটি সঠিক কিনা সেটা আমরা করলাম। শুদ্ধি পরীক্ষার মাধ্যমে জেনে নিলাম যে সমীকরণটি কিভাবে সমাধান হয়েছে কিনা সেটা দেখলাম। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে বসে সময় নিয়ে পড়াশোনা করবে, আর বইয়ের বাকি সমাধানগুলো নিজেরা করে ফেলবে। কেমন? আজকের পর্যন্ত এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।